লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জোরে। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে করেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে জোরে পড়ো না। মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिर उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, কোনে ছেলেগুলো দাঁড়িয়ে আছে বসে সমবয়স্ক ইয়াং জেনারেশন নওজোয়ান যুবক তরুণ ভাইরা, সকলকে জানাই গুনাহগারের তরফ থেকে তিননগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দুয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারা অনেক কষ্ট করে নিজেদের এই মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের বোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতের সিংহাসনে বসাবে। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন। তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ maaf করে দেয়। সাধারণ চিন্তা করে দেখেন যুবক বলো, আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? জোর করে বলো। এই চন্ডিহাট ছোট না বড়? বড়, অনেক বড় এলাকা। সব লোক এলে এই জায়গায় জায়গা দেয়া যাবে? জায়গা দেয়া যাবে না। তারপরেও আল্লাহ করে চন্ডিহাট এলাকা মানে ছোটখাটো জলসা হলে লোকজনের ভর্তি থাকে। তথাপিও যারা এখনো মাইকের আওয়াজ শুনছেন, আমি প্রত্যেকের কাছে আশা করব আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। জেনে রেখে দেন আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় আমরা
তাহলে আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিংহোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। নাই একটু কথা বলতে আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। কিচ্ছু না 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 আল্লাহ এরকম ভাবে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তথাপি আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তথাপি আমরা সেই সুন্দর মাহফিলে বসেছি। বসিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলবো, আরো জোরে বলেন। ভাঙরের মানুষ আল্লাহকে ডাকে। এবছরে কটা ঝড় হয়েছে? দুটো না? 24 মে মাসে রেমাল গেছে। কি হয়েছে? কথা বলেন। 24 রেমাল ঝড় হয়েছিল না? আর কদিন আগে কি ঝড় গেল? ডানা। তাহলে এবছরই দুটো ঝড়। আর আগেকার যুগের মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, 2 বছর 3 বছর ছাড়া একটা করে ঝড় হতো। আমরা এখন আল্লাহ ভোলা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। আল্লাহকে ডাকা শুরু করে। আল্লাহ বলছে বান্দা তোরা একবার ডাক। এই হাত দিয়েছে কে? আওয়াজ দিয়ে কথা বলো। যে আল্লাহ দিয়েছে আল্লাহ নামটা বলতে অস্বীকার করব কেন? হাত দিয়েছে কে? আল্লাহ। চোখ দিয়েছে কে? যারা কানা তারাই জানে কানার জ্বালা কি, হ্যাঁ কি না? চোখটা 1 মিনিট বন্ধ করে দেখেন, বুঝতে পারবেন দুনিয়া অন্ধকার। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হে আমার চঞ্চল ঘাটের মানুষেরা, শুনে রেখে দেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দারে তোরা সেরে দুটো জিনিস আমি আল্লাহ আমাকে দে। তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকিস, আমি আল্লাহ পাক 20 বার সাড়া দেব। তোরা যদি 5 বার ডাকিস, আমি আল্লাহ 50 বার সাড়া দেব। তোরা যদি 10 বার ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার সাড়া দেব। আর তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। কতবার ডাকবে? 100 বার ডাকলে 1000 বার আল্লাহ ডাকে সাড়া দেব। তথাপিও আমরা সেই জান্নাতের বাগানে বসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বসিয়েছেন। আসেন মূল আলোচনার দিকে এখনই যাব। তার আগে 2-1টা কথা বলে বলেন তো বাবা, আমার এই সমাজে বিড়িখোর বাড়ে না কোন? এই জোর করে বলো, বাড়ে না? ওরে আল্লাহ, আগেকার যুগের মুরব্বিরা বিড়ি খেত, এখনের যুবকরা গাঁজা খায়। কথা বলে জোর করে বলো। আবার এমনি নয়, 4-5 জন মিলে ওরা জামাত করে গাঁজা খায়। আছে না? নাই আছে না? জেনে রেখে দেন, এই বিড়ি খেলে ঠোঁট কালো। এই সমাজে মাতাল বাড়ে না কোন? জোর করে বলো। বাড়ে। মদ খেলে একটু আগে আগে ভালো লাগে, একটু আগে আগে চলে একটু পরে জেনে রেখে দেন। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা,
তথাপিও এই শুনছো বসো জেনে রেখে দেন তথাপি আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান আমরা বসেছি তাহলে এই সমাজে মাতাল বাড়ে না কমে জোর করে বলো বাড়ে না মাতাল অনেক বেড়ে গেছে জেনে রেখে দেন মদ খেলে একটা আলামত হয় কি চোখ লাল হয় লটারি জোর করে বলো বাড়ে না অনেক বেড়ে গেছে দেখবেন আগেকার যুগে মানুষ লটারি হারাম জেনে কাটতো এখন বিসমিল্লাহ বলে কাটে আছে না জেনে রেখে দেন বলছে একবার একজন তো আবার লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ একবার যদি লটারি লেগে যায় তোমার যে কি ইবাদত করব তুমি চিন্তা করে টের পাবে না তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয় মদ খেলে চোখ লাল হয় লটারি কাটলে গরিব হয় আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয় এদের কপালে কালো স্পট পড়ে যায় মা ঈসা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে আসেন খুব মন দিয়ে শুনুন আল্লাহ রাসূল তিনটে মসজিদের কথা বললেন কটা তিনটে এক নাম্বার মসজিদুল হারাম যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব কোথায় অবস্থিত মক্কা শরীফ দুই নাম্বার মসজিদে নববী যেটা মদিনা শরীফে অবস্থিত কোথায় মদিনা শরীফ দেখবেন মশলা চলে কোথায় বলেন এখন মশলা মারে কোথায় চায়ের দোকানে ভুল বলছি আমি এই জোরে বলবে তো মশলা মারে চায়ের দোকানে বলছে চলো অনেকে দেখবেন মশলা মারে দেখবেন কিছু মানুষ আছে এরা এই জায়গায় পাকামো করতে করতে আবার মক্কায় যেয়ে পাকামো করে আছে না জোর করে বলো অনেকে বলে আমি আপনাদের দুয়ার বরকতে 4 মাস আগে মক্কা শরীফে ছিলাম তো মক্কা মদিনায় গেলাম যে অনুভব করলাম 7 দিন মতন মক্কায় ছিলাম কত 7 দিন আর নদীর মতন মদিনায় ছিলাম তো যে লক্ষ্য করলাম মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি কোথায় মক্কা শরীফে কেন না মক্কা শরীফে অনেক মানুষ যায় ওয়াহাবি যায় নামাজাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম তাহলে আমরাও যাব তো মদিনায় আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান বলেন আল্লাহুম্মা আমিন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা এরা খুব পাবে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার কিন্তু আমরা ফ্লাইটের ভিতরে এরাম পরে অসুবিধা হয় বলে অনেকে এয়ারপোর্টের ভিতরে এরাম পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك জওয়ান যুবকেরা এরা খুব পাবে কাবায় চলে যায় বান্দা খানা জোর করে কাঁদে আরে আমার জানে কাবা আরে আমার মনে কাবা আল্লাহ পাক জীবনে আমি কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না সেই কাবার কাছে চলে যায় আল্লাহ নবী জানিয়েছে আল্লাহর হাজী বান্দারা যখন কাবার কাছে চলে যায় কাবাকে দেখে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছে কাবাকে তওয়াফ করে বান্দা খানা মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা তালবিয়া পড়ে বান্দা খানা কানতে কানতে এরা খুব পাবে জমজমের পানি কি সাফা মারওয়া সাই করে অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফ কত না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবী
নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার নামাজ পড়ে মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন যারা মদিনায় আসলো, আমি নবী আমার দরবারে এসে আমাকে সালাম দেয়, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই। যারা মসজিদে নববীতে এসে 1 রাকাত নামাজ পড়লো, সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় আসলো, আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যেন আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। তাকবীর মারেন। তাহলে ভাবে 2 নম্বর মসজিদে নববী কোথায় অবস্থিত? কথা বলেন। মসজিদে নববী মদিনা কোথায়? মদিনা শরীফে। 3 নাম্বার মসজিদুল আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ বলে, দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে। 5 ওয়াক্ত নামাজ কি? ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যেটা জানাজার নামাজ। এক লোকে 11টা ছেলে মারা গেছে, পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো, ব্যাপার কি? বাপ জবাব দিচ্ছে, শোনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। কটা? 11টা। আসে ভাই কথা বলে বিচার ঠিক হয় না, এখন বিচার ঠিক হয় না। এক দেশে এক পীর আর মুরিদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন ওই দেশে ঘিয়ের দাম কম। কিসের দাম? জোর করে বলো। ঘিয়ের দাম। মুরিদ বলছে, হুজুর আমি ঘি খাবো, ঘাড় মোটা করে বাড়ি যাবো। পীর সাহেব বলছে, না না হুজুর আমি এখানে ঘি খাবো, ঘাড় মোটা করে। জোর করে রয়ে গেল। ওই দেশে 2 চোর চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। 2 চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা তোমার ছেলেগুলো 5 চাপা পড়ে মারা গেছে, একটা বিচার করতে হবে। রাজা বলছে, ঠিক কথা, যা বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আয়। তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে, রাজা দোষ আমার না, আমি বাড়ি তৈরি করি। বাড়ি তৈরি করে কে? রাজমিস্ত্রি। বলছে, যা দোষ আমার না, রাজমিস্ত্রির দোষ। বলছে, ঠিক কথা, তোকে ছেড়ে দিলাম। রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। রাজমিস্ত্রিকে ডাকে, তুই কেমন বাড়ি তৈরি করেছিস বল। বলছে, রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে আমি বাড়ি দিয়েছি। বলছে, ঠিক কথাই তো, যা লেবারকে ডেকে নিয়ে আয়। তুই কেমন মশলা দিয়েছিস? বলছে, রাজা দোষ আমারও না। কেন? বলছে, দোষ আমারও না, আমাকে আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি দিয়েছে, দৌড়েছে, বালতিতে হাতির পা লেগেছে, সব মশলা পড়ে গেছে, কত মশলা নষ্ট হয়ে যাবে, সব দিয়ে দিয়েছি। বলছে, যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিস? বলছে, রাজা দোষ আমার না, আমি কি এমনি দৌড় কাটাচ্ছিলাম?
দোস্ত তো আমার না। বলছে কার দোস্ত? বলছে হাতিওয়ালা। বলছে যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। তুই কেন হাতি তোমার কাটাচ্ছিস? বলছে এক মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা মেয়েকে ডেকে নিয়ে আয়। তুই কেন চুরি করেছিলিস? মহিলা বলছে রাজা দোস্ত তো আমার না, আমি চুরি বানাই। চুরি বানাই কে? কথা বলে না। চুরি বানাই কে? হাতে চুরি কে বানায়? কারিগর, সাগরা, স্বর্ণকার বানায় না? বলছে যাও, কিন্তু আমার দোষ না। এখন সাগরাকে ধরে নিয়ে চলে এসেছে স্বর্ণকারকে। স্বর্ণকার আর কোনো উত্তর খুঁজে পায়নি। লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই সাগরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে। কার জন্য? সাগরার জন্য। সাগরার গলায় ফাঁসি দেওয়া হবে। সাগরার গলায় ফাঁসি দিতে যায়, গলা দিয়ে দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে যা এই ঘাড় মোটালা লোক, ওই সেই মুড়ি ঘি ঘে ঘে বলো বলো বলো, ঘাড় মোটা করেছে, মুড়িদকে তুলে নিয়ে চলে এসেছে। রাজা আমার দোষ কি? মুড়িদ বলছে রাজা তোমার দোষ এমন কিছু নাই, তোমার ঘাড় মোটা, এটাই তোমার সবথেকে বড় দোষ। কি মোটা? ঘাড় মোটা। বলছে যা, মুড়িদকে তুলে নিয়ে চলে এসেছে। মুড়িদা কোনো উত্তর খুঁজে পায়নি। এখন এখন মুড়িদ এদিকে মুড়িদের গলায় যে দড়ি বসিয়েছে ম্যাচে ম্যাচ, পীর সাহেব বলছে আমার মুড়িদকে ছেড়ে দাও, আমাকে দাও। মুড়িদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। আর রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চায় না, আর আপনারা দুজন মিলে ফাঁসি দেওয়ার জন্য কেন টানা হিজড়া করেন? পীর সাহেব বলে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। তাহলে আজ সমাজে বিচার ঠিক হয়? জোর করে বলো। আমার সমাজে বিচার ঠিক হয় না, তাহলে আমাদেরকে বিচার করা লাগবে। বলে ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। তবে মসজিদুল আকসা আমাদের কায়দে কেড়ে নিয়েছে। দিকে দিকে এরা প্ল্যানিং করে, প্ল্যানিং মাফিক কদিন আগে উত্তরপ্রদেশ দিয়ে আজকে একটা নিউজ দেখছিলাম, উত্তরপ্রদেশে একজন মসজিদে আজান দিচ্ছে, কিছু ওই উগ্রপন্থী এরা মানুষের মধ্যেই তো পড়ে না, এরা কিছু দিয়ে বলেছে পুলিশকে, রাস্তায় দাঁড়িয়েছিল, সেই পুলিশকে বলেছে যে আজান বন্ধ করতে বলুন মাইকে। পুলিশ জোর করে মুয়াজ্জিনকে তুলে নিয়ে গেছে, মুয়াজ্জিনকে ছাড়ার জন্য 2 লক্ষ টাকা জরিমানা করেছে। জেনে রেখে দেন, দিকে দিকে মসজিদের উপর হামলা হচ্ছে, মসজিদুল আকসাকে আমাদের কায়দে কেড়ে নিচ্ছে। তবে আজ আপনার চন্ডিহার জমিনে দাঁড়িয়ে বলে যায় আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলে কেউ মিটাতে পারবে? এই ডিসেম্বর মাস এলি আমাদের মনে একটা কষ্ট জাগে, কি আমাদের ঐতিহাসিক মসজিদ আবার ওরা রাস্তায় বসছে কেন? এগুলো তো ভালো জিনিস না। এই দিকটাই ফাঁকা, রাস্তায় বসছে। কথা বললে শুনবেন? এই মামলা মিডিয়া নেমে যাও। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ তোমাকে ভাবা লাগবে। এই ডিসেম্বর মাস এলি আমাদের মনে পড়ে যায় আমাদের মসজিদ বাবরি মসজিদকে ভেঙেছে। জেনে রেখে দেন যে রায় দিয়েছে খবর নিয়ে দেখো সে ওই দলের সঙ্গে যুক্ত। তবে আপনার ঘর কেউ ভেঙে দিলে আপনার সঙ্গে তার ঝগড়া হয়ে যায়। মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহ যেদিন ধরবেন সেদিন কিন্তু ছাড়বে না। জোরে বলে ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। আসেন তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক, সবাই চায় ইসলাম ধূলিসাৎ হয়ে যাক। তবে যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে আরো জোরে বলে। কেউ মিটাতে পারবে? পারবে না। আসেন আমরা আল্লাহর হতে চাই। কারা কারা রাজি আছে হাত তুলে দেখান, তাকবীর মারেন দেখি জোর করে।
দাও দাও আলহামদুলিল্লাহ। হাত নামা ভাই। আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। জোর করে বলো। চার শ্রেণী আসেন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু ওয়াজটা। এই চারটের মধ্যে যদি আপনিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। এই চারটের মধ্যে পড়তে হবে। এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দা। কাকে? সবরকারী। এখন বলো তো ভাই, আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালাবি না, রাগ করছো, কষ্ট পাচ্ছ? বলতে হবে, বলো আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? ইয়েস, আগে সবর। সবর না থাকলে নামাজ হবে? সবর না থাকলে নামাজ হবে? হবে না। আমরা অনেকে মসজিদে যাই জুম্মার দিনে, দেখবেন ইমাম সাহেব যখন আউয়াল খুতবা পড়ে, সানি খুতবা পড়ে, অনেক যুবক মসজিদে ঢুকে, আছে না নাই? আর নবী বলছে যে ইমামেরও আগে মসজিদে গেল জুম্মার দিন, সে যেন একটা উট জবায়ে সওয়াব পেল। কি জবাই? সুবহানাল্লাহ তেজ আরেকটু জোরে হবে। শুধু সামনের গুলো বলছে, পিছনের গুলো ফাঁকি মারছে। সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন ভাই, এই চন্ডিহাট এলাকাটাকে খুব ভালোবাসে, আর এই ছেলেগুলো খুব মহব্বত করে, প্রতিটা কমিটির ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছে? শুক্রবারে নামাজ পড়ে না? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও এই গ্রামটার সঙ্গে একটা মহব্বত ভালোবাসা আজকে মন দিয়ে শুনেন। এক নাম্বার তো এরকম জুম্মার দিন অনেকে মসজিদে যায়। নবী বলছে যারা মসজিদে শুনছো, যারা মসজিদে গেল, মসজিদে যে চুপ করে দাঁড়িয়ে রইল, যে মসজিদে শুধু ইমাম সাহেবের সালাম ফেরানো অপেক্ষা, নবী বলছে যাও ফারিস্তারা লিখো এরা সব মুনাফিক। আল্লাহ বলছে ফারিস্তারা লিখ এরা সব মুনাফিক। আর নবী বলছে যারা মসজিদে গেল, মসজিদে যে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে হাজির হয়েছি, আল্লাহ বলছে ফারিস্তারা লিখ এরা সব আমার মুমিন বান্দা। কি বান্দা? তাহলে মসজিদে যে সবর করার দরকার আছে না? আছে। আমরা মসজিদে যে একটু সময় দেব, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, খবরদার সপ্তাহে একটা দিন হলেও নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। জুম্মার দিন অন্তত দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো, আমার আল্লাহ চাইলে পারে একদিন তোমাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে। ক্ষমতা আল্লাহর আছে না? জেনে রেখে দেন। এখন নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে, দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে গেছে, যে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? জোর করে বলো। আলীর সঙ্গে। আলীকে এসে বলছে আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসে হুজুর আজকে এসেছিলাম না, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি চলে যাও, উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মন দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? কথা আলী। তিনি একটু আগে কি ফতোয়া দিয়েছিল, নামাজে চিন্তা করলে নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে, যাই নবীর দরবারে চলে গেলেন। হুজুর
কালকে এসেছিলাম আল্লাহ নবী বলছে আলী যাও আলী নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে জোরে বলবে না আল্লাহ নবী বলছে আলী তুমি হাসো কেন হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি আল্লাহ নবী বলছে আলী তুমি তো আমার কাছের সাহাবী তোমার যদি নামাজে ভুল হতে পারে সে তো অনেক দূরের সাহাবী তার ভুল হওয়া তো স্বাভাবিক খবরদার মানুষকে বুঝিয়ে বলো ডাইরেক্ট বলো কোন আলী আল্লাহ কত মাকাম দিয়েছে কত ইজ্জত দিয়েছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই চন্ডিয়াতে মানুষেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আলী পায় কোন এক টাইমে হযরতে আলী পায় তিল লেগে গেছে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে জি সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা জামাত আলী কি জন্য তুমি সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন ও বাবা সাহাবীরা কি জন্য তোমরা সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলী পায় তিল লেগে গেছে হুজুর তীরটাকে বার করতে পারি না আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে তমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে আল্লাহ নবী সাহাবী হযরতে আলীর পা থেকে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে পায়ে হাত দিন না হযরতে আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা গুতায় গেল হযরতে আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম সাহাবারা কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এতটুকু টের পাই না কে সেই আলী তাহলে আমাদেরও সবর করা লাগবে বলো ইনশাআল্লাহ ভাই নবীর মধ্যে সবর ছিল বলে আমরা ইসলাম পেয়েছি হ্যাঁ কি না জোর করে বলো যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম কোনদিন পেতাম না একটু মন দিয়ে শুনে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা মানুষেরা শুনে কি আল্লাহ নবী মনটা খারাপ করে এক জায়গায় নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে এমন শুনতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দিন দুনিয়া না মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরা খুব পাবে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ নবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় ও রব্বে আল্লাহ পাক কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলেন ও যুবকেরা কোন নবী পাকের কথা বলি আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে
হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হযরতে আবু বকর আল্লাহর নবী হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন হযরতে আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায় আবু বকরের কোনো হুঁশ নাই সন্ধ্যা টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন ও যুবকেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরের কেন না কোন নবী পাকের কথা বলি আমরাও তো নবী 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 করব কেন না আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার ফেরেশতারা আমার আল্লাহ নবী নবী করেছে হুর কালেমান নবী নবী করেছে ফেরেশতারা নবী নবী করেছে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরতে ওমর নবী নবী করেছে হযরতে উসমান নবী নবী করেছে হযরতে আলী নবী নবী করেছে হযরতে খাব্বাব নবী নবী করেছে হযরতে মুসাইব নবী নবী করেছে হযরতে হানজালা নবী নবী করেছে হযরতে বিলাল নবী নবী করেছে এরকম ভাবে খবর নিয়ে দেখে চার ইমামের এক ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে হযরতে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম মুসলিম নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম দাউদ নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে ও যুবকেরা এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে উসমান হারুনি নবী নবী করেছে হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরতে এরকম ভাবে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে কলকাতার মানিকতলায় সিয়াচি রাসূলের নওয়া সুবি ফাতেলি হইছি নবী নবী করেছে আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরতে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নাও হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে টিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এই চন্ডিয়াটের মানুষেরা তোমার আমার বাপ দাদুরা নবী নবী করে কাটিয়েছে তাই তোমাদেরও বলে যায় নবী 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 করো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই আমার ফেরেশতারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকীন শুহাদা সালেহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব আরো কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ কোন আবু বকরের কথা বলি এরকম ভাবে হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিয়ে এরকম ভাবে আল্লাহ নবীকে নিয়ে একটা পাহাড়ের উপরে উঠলেন মদিনা থেকে যাচ্ছেন একটা পাহাড়ে উঠলেন যে পাহাড়টার নাম জাবলে সুর হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে পাহাড়ে তুলে দিলেন যে পাহাড়ে আমার নবীকে নিয়ে উঠে পড়লেন
আমার হযরত আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবী এই পাহাড়ে উঠবে 3000 ফুট উঁচু আমার নবী কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না আল্লাহ নবী আবু বকরকে নিজের কাঁধে আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে যায় প্রতিমধ্যে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী আবু বকর কি এরকম ভাবে নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله داعي ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে আসে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিলেন নবী আমার মক্কার দিকে চলে গেলেন আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করলেন নবী আমার হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন এ হযরত বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আযান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে আরো জোরে বলো কি বানিয়েছে কাবার নবী মক্কায় চলে আসলেন বলেন তো এতক্ষণ ওয়াজ শুনছেন নবী মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন কজনকে বলো তো কজন ইয়েস নাম কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মক্কা থেকে মদিনায় আসলেন একজনকে নিয়ে আর নবী মদিনা থেকে মক্কায় ফিরছেন 1400 সাহাবী নিয়ে কত 1400 নবী মক্কায় আসলেন মক্কায় এসে সবর করলেন মদিনায় মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে সবর করলেন আল্লাহ মদিনাতে আমার নবীকে বরকত দিলেন আরেকটু জোরে বলো তাহলে এক নম্বর সবর করব বলেন ইনশাআল্লাহ আমরা সবর করব কার কাছে ভাই কুরআনে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে 82 জায়গায় আকিমুস সালাত তোমরা নামাজকে কায়েম করো কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছে কত জায়গায় 90 জায়গায় তাহলে আমরা সবর করব এটা এক নাম্বার দুই নাম্বার ভাই আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে কাকে জোরে বলো পবিত্রতা অর্জনকারী ভাই আমাদের কাছে উঁচু আগে না পবিত্রতা জোর করে বলো পবিত্রতা আগে তারপরে উঁচু ভাই মনে করেন জায়গা পাক
এই শরীর পাক, লুঙ্গি পাক, জামা পাক, জায়গা না পাক, নামাজ হবে? জোর করে বলো, নামাজ হবে না। ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, শরীর পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে আগে পাক পবিত্র, পবিত্রতা হতে গেলে আমাদের 5টা কাজ করা লাগবে। কটা? জোর করে বলো। ইসলামী শরিয়াতের, মন দিয়ে শুনো, ভালো করে বুঝো। ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা। কটা? 5টা। 1 নাম্বার মাথা থান কাটা। কতদিন ছাড়া? 41 দিন অন্তর। কতদিন? 41 দিন অন্তর। কি কাটা? মাথা চুল কাটা 41 দিন অন্তর। তবে আমরা যখন দেখবেন সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে। ভুল বলছি না ঠিক বলছি? কত স্টাইল? 100 স্টাইল, তারও বেশি। এক একটা যুবকের পিছনগুলো দেখবে যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে, টিকটিকির মতন পা করেছে, টিকটিকির মতন নেজ আছে না নাই? আবার এক একজন করে কি এই ধারগুলো পিছনটা ছোট আর উপরটা বড় আছে না? অনেকে আছে, শুনছো, অনেকে চুল কাটে রোলান্দর ভক্ত, CR7 সেলুন দোকানে যে বলছে আমাকে একটু রোলান্দর মতন চুল কেটে দাও, বলেন না? অনেকে মেসির ভক্ত, আমাকে একটু মেসির মতন চুল কেটে দাও, বলে না? এই বলে না? বলে না? অনেকে বিরাট কোহলির মতন চুল কেটে দাও, সলমান খান, শাহরুখ খানের মতন চুল কেটে দাও, বলে না? ভাই বলুন তো, আমরা সেলুন দোকানে যে কেউ একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কেউ বলেছি? আমরা কেউ বলিনি। ভাই নবীর স্টাইল কেমন? এখন তো সেলুনওয়ালাকে বললে সেলুনওয়ালাও কনফিউজ হয়ে যাবে। নবীর স্টাইল কেমন? এই ধারেও ছোট, উপরেও ছোট, পিছনেও ছোট, সব ছোট, মানে অ্যাডজাস্টমেন্ট, সমান করে কাটা। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? জোর করে বলো। সামিরা। সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরা ওইভাবে পায়জামা পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলত। আল্লাহ একদিন মুসা, শুনছো, আল্লাহ একদিন মুসা নবীকে ডাক দিল, মুসা যাও, ফেরাউন তাড়া করেছে। মুসা নবী নীল নদের কাছে চলে গেল। কোথায় গেল? জোর করে বলো। নীল নদে। মুসা নবী যে নীল নদের কাছে গেলেন, আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন, আল্লাহ পানিকে দুভাগ করে দিলেন। কভাগ? দুভাগ। মুসা নবী পানি দিয়ে পার হয়ে গেলেন। আল্লাহ বলছে মুসা তুমি লাঠি ঠেকাও। মুসা নবী পার হয়ে গেলে, ফেরাউনও ওই পানি দিয়ে যাচ্ছে। আবার আল্লাহ বলছে মুসা আবার তুমি লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন, আবার পানি দুভাগ সমান হয়ে গেল। কি হলো? জোরে বলো। সমান হয়ে গেল। আল্লাহ বলছে মুসা শুনো, কারণ ফেরাউন সবাই ডুবে মারা গেল, আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। জোর করে বলো। সামিরাকে। আল্লাহ বলছে মুসা সবাই, আজকের দিনে মুসা নবী বলছে আল্লাহ তুমি সবাইকে বাঁচিয়ে দিলে, মেরে দিলে, আর সামিরাকে বাঁচিয়ে দিলে। ফেরাউনের আগে একে মারতে পারলে ইয়ামাই দিন রাত জ্বালাতো। মুসা নবী রাগী না ঠান্ডা? কম না বেশি? অনেক বেশি। আল্লাহ বলছে মুসা শুনো, তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলো। কার স্টাইল?
यस मूसा नबीर स्टाइल তাহলে আসেন আমরাও যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ আমাদের maaf করতে পারে না পারে না জোর করে বলো পারে না আসেন আমরা নবীর স্টাইল কপি করব কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান দেখি তাকবীর মারো যুবক আসেন ভাই আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কত মানি কথা বলেন 365টা দিন ছেড়ে দেন মাসে একটা মানবেন বছরে 12টা মাসে একটা করে মানেন আমরা যখন শুট করব গাঁটের উপরে না গাঁটের নিচে গাঁটের উপরে শুট যখন করবেন আগে ডান পা দিবেন কোন পা ডান পা পায়জামা পরবেন আগে ডান পা পাঞ্জাবি পরবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারু কাইতে কিছু নিবেন ডান হাত এই ডান 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 মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত পায়জামা পরবেন ডান পা ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয় বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম কোন দিকটা মানবে ডান দিকটা এক নাম্বার দুই নাম্বার আমরা যখন ভাত খাবো কি খাবো ভাত মাকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও কি বিছাতে বলবেন দস্তরখান যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবে স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল কি বিছিয়ে ভাত খাওয়া দস্তরখান হযরতে আনাস আল্লাহ নবীর একদিন দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি কি আমি নবী আমার খাইতে কিছু চাইবে হুজুর মন চাই কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন কোন আনাস আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম আগুন থেকে তুলে নিতাম দস্তরখান পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া কার হাতে নবী এটা তো এক নাম্বার মিটে গেল ভাই নবী একদিন ইস্তিনজা করবেন ইবনে আব্বাসকে ডাকছে বাবা আব্বাস যাও না দূরে যে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডাকো ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন এই গাছ তোমাকে আল্লাহ নবী ডাকছে যখনই প্রথমবার বলেছে গাছের পাতাগুলো নাড়া দিয়ে উঠেছে এটা চন্ডিহাটের মানুষ সুবহানাল্লাহ তেজ নাই আরো জোরে দ্বিতীয়বার বলেছে গাছ তোমাকে বিশ্ব নবী ডাকে দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয় মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত ইবনে আব্বাস বলে হে গাছ সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে ওই গাছখানা মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায় আল্লাহ নবী ইস্তিনজা করলেন ইবনে আব্বাস বলে আমি ওই জায়গা থেকে চলে গেলাম নবী বলে বাবা ইবনে আব্বাস গাছগুলোকে আবার নিজের জায়গায় পাঠিয়ে দাও গাছগুলো আবার নিজের জায়গায় চলে গেল ইবনে আব্বাস বলে আমি মনে মনে করি ওই জায়গায় যে কি ঘটেছে দেখবো যে দেখে নাকি আল্লাহর কসম নবী যেই জায়গায় ইস্তিনজা করেছে ওই জায়গা থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে ও ভাবে আরে এটা হলো এক নাম্বার তাহলে আমরা এগুলো তো জীবদ্দশায় ঘটেছে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম আসেম রহমাতুল্লাহ আলাইহি যিনি একদিন
কথা বলছে মুখ দিয়ে খুশবু বার হচ্ছে জোরে বলবে না কি বার হচ্ছে খুশবু সবাই মিলে যে বলছে আসে তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন আসে বলছে না আমি পরে বলবো না তুমি আজ কি বলো তোমার মুখ দিয়ে এত খুশবু বের হয় আসে বলছে না আমি পরে বলবো চলে গেল শুনছেন একদিন হযরতে আসেন খুশবু নিয়ে বলছে পরে বলছে বলো মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাধা তরুণেরা এ নবী প্রেমিকেরা হযরতে আসেন বলে ও বাবা মুরিদেরা আমি আসেন একদিন ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও হযরতে আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ে কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে বাবা আসেন তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসেন তুমি আমাকে একটু জিহ্বা খানা বার করে দাও হযরতে আসেন জিহ্বা খানা বার করলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরতে আসেন বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে সামনে আচ্ছা একটু আগে আগে চলে আসি আমার বাপেরা এই গ্যাপগুলো পুরো করে একটু আগে আগে আসি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা